সোমবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার দিল্লিতে সংস্থার অফিসে উপস্থিত অঙ্কুশ হাজরা। বিটিং কেলেঙ্কারির জন্য মিমির আগে অঙ্কুশকেই সংস্থার তরফ থেকে সমন দেওয়া হয়েছিল। সমন পাওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অঙ্কুশ। এক সংবাদ মাধ্যমের তরফে ফোন করা হলে অভিনেতা তার কোনো জবাব দেয়নি। তার বদলে কথা বলেছেন প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা সেন। তিনি বলেন, এখন এই বিষয়টা নিয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না, আমাদের একটু সময় দিন, সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সকালে 11:30টার সময় ইডির দফতরে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সাদা শার্ট আর পরনে ছিল জিন্স। হাতে ফাইলে বেশ কিছু নথিপত্রে ভরা। কি কি শর্তে, কত টাকার বিনিময়ে অঙ্কুশের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছিল ওই বেটিং অ্যাপটি সংস্থার? ঘনিষ্ঠ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ইডির অফিসাররা সম্ভবত এই ধরনের প্রশ্নই অভিনেতার থেকে জানতে চাইবেন। পাশাপাশি বেটিং অ্যাপ সংক্রান্ত সমস্ত তথ্য অঙ্কুশকে জমা দিতে হতে পারে। প্রসঙ্গত একই মামলায় দিল্লির ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। হাই নিউজ নেটওয়ার্ক।